ডাক দিয়ে বললেন, মুআজ, 10টি উপদেশ তোমাকে দিয়ে যাচ্ছি। 10টি উপদেশ মেনে যদি তুমি আমল করো, কিয়ামতের দিন জান্নাত তোমার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে? নাম্বার 1, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, যদি তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, শরীক সাব্যস্ত করা যাবে না একজনের সাথে, তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? যদি তোমাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়, যদি তোমার শরীর থেকে গর্দানটাকে আলাদা করা হয়, শরীক সাব্যস্ত করা যাবে না একজনের সাথে, তিনি কে? আওয়াজটা দিয়ে বলতে হবে, তিনি কে? শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে, তিনি কে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম্বার 1 যেই উপদেশ দিয়েছেন, শরীক সাব্যস্ত করা যাবে না। কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যেই বান্দারা আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে ফেলে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেই। বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, নাউযুবিল্লাহ। মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, নাম্বার 2 উপদেশ তোমাকে দিচ্ছি, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক وإن أمراك أن تخرج عن أهلك ومالك। মা যদি কোনো আদেশ দেয়, আদেশ মান্য করতে হবে। মায়ের অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতা যদি বাইরে যেতে বলে বাইরে যেতে হবে, যদি ঘরে আসতে বলে ঘরে আসতে হবে। পিতা মাতা যদি ঘুমাইতে বলে ঘুমাইতে হবে। পিতা মাতা যদি কথা বলতে বলে কথা বলতে হবে। পিতা মাতা যদি চুপ থাকতে বলে তাহলে চুপ থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, যদি তোমার মা তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে তোমার মার আদেশ মান্য করে তোমার স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দিতে হবে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মুআজ, 3 নাম্বার উপদেশ তোমাকে দিচ্ছি, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 5 ওয়াক্ত নামাজ কখনোই নাগা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব সময় শরীক থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, সেই ডাকে সাড়া দিয়ে যার কদমে তুমি 5 বেলা সিজদায় লুটিয়ে পড়বে, জোরে বলতে হবে, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? জবানটা খুলে বলতে হবে, তিনি কে? মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, শুনে রাখো শুনে রাখো, فَإِمَّنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا। যদি তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও,
রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর যেই রহমটা ছিল সেই রহমটা দূর হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। চতুর্থ নাম্বার বিষয়, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, শুনে রাখো, চতুর্থ নাম্বার উপদেশ, কখনোই মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে যুব সমাজকে টার্গেট করে বলছি, যুব সমাজকে শুনিয়ে বলছি, আমার যুবক ভাইরা যা আছো, ভাই আমার, তোমাদেরকে পায়ে হাত ধরে বলি, এই মাদকের সাথে কখনো সম্পৃক্ত হওয়া যাবে না। কখনোই মুখের সাথে মাদককে লাগানো যাবে না। মাদককে সবসময় না বলতে হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মুআজ, তুমি যদি একবার সেই মদের বোতলের মধ্যে তোমার মুখটা লাগিয়ে দাও, পৃথিবীর মধ্যে যত গুনাহ রয়েছে মদের মধ্যে মুখটা লাগতে দেরি হবে, সমস্ত গুনাহ তোমার জন্য সহজ হইতে দেরি হবে না। বলেন না নাউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। জবানটা খুলে বলতে হবে নাউযুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মুআজ, 5 নাম্বার উপদেশ তোমাকে দিয়ে যাচ্ছি, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ থেকে সব সময় বিরত থাকতে হবে। গুনাহ থেকে সব সময় 100 ফিট দূরে থাকতে হবে। গুনাহকে সব সময় না বলতে হবে। তুমি যদি গুনাহ করো, সাথে সাথে সওয়াবও করো, কিয়ামতের দিন হয়তো গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আর সেই গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাওয়ার কারণে জান্নাত তোমার জন্য যিনি সহজ করে দিবেন না, তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। যুদ্ধের ময়দানে যদি মুসলমান থাকে, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে মুসলমান লিপ্ত রয়েছে, তাহলে সেই যুদ্ধের ময়দানে যতক্ষণ মুসলমান থাকবে, যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ না হওয়ার আগ পর্যন্ত সেই ময়দান ত্যাগ করা যাবে না। মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, 6 নাম্বার উপদেশ তোমাকে দিচ্ছি, ওয়াইদা আসাবান নাস মাউতুন। 7 নাম্বার উপদেশ তোমাকে দিচ্ছি, যখন তোমাদের এলাকায় কোনো অসুখ বিসুখ চলে আসবে, যখন তোমাদের এলাকায় কোনো মহামারী চলে আসবে, যখন তোমাদের এলাকায় করোনা নামক কোনো মহামারী চলে আসবে, তখন মহামারী যতদিন তোমাদের এলাকায় থাকবে, সেই এলাকা কখনোই ছাড়া যাবে না। 8 নাম্বার উপদেশ বলেন, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মুআজ, কখনোই পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। বললাম 8 নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিন কওলি। যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, পিতা মাতার খরচাদি যা রয়েছে সব পায়ে পায়ে করে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে, আত্মীয় স্বজনদের মধ্যে যাদের অবস্থা খারাপ, পণ্যের ব্যবস্থা নাই, অস্ত্রের ব্যবস্থা নাই, বস্ত্রের ব্যবস্থা নাই, যাদের খাবারের অবস্থা খুবই করুণ, একেবারে দুস্থ পরিবার, সেই পরিবারের মধ্যেও তুমি যদি ভালো যুবক হও, তোমার ভালো যুবক হওয়ার আলামত হচ্ছে
সেই পরিবারের দুস্থ অবস্থাকে তোমার দূর করে দিতে হবে। 9 নম্বর বিষয় হলো মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, যদি তুমি ভালো পিতা হয়ে থাকো তাহলে তোমার সন্তানের উপর থেকে তোমার আদবের লাঠি উঠানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে 10 নম্বর বিষয়, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। সন্তানকে সব সময় একজনের ব্যাপারে ভীতি প্রদর্শন করতে হবে, জোরে বলতে হবে তিনি কে, আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে, জবানটা খুলে বলতে হবে তিনি কে। আজকের সমাজের মধ্যে দেখা যায় সন্তান যারা রয়েছে, পিতামাতা যারা রয়েছে, তারা সন্তানদের উপরে পিতামাতার জন্য যা দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করে না। সন্তান যারা রয়েছে পিতামাতার জন্য যা দায়িত্ব যা হক রয়েছে এগুলো পালন করে না। এই জন্য সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কুশিক্ষায় শিক্ষিত করে নিজুম মজুমদারদের মতো নাস্তিক বানানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না বেঠি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। একবার পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর কবিরা গুনাহ কোনগুলো, কবিরা গুনাহ কোনগুলো? বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে তুমি যদি শরীক সাব্যস্ত করে ফেলো তাহলে এটা হবে কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, যদি হও তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস, তুমি যদি কোনো মানুষকে হত্যা করে ফেলো তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। ওয়া কযফুল মুহসানা, তুমি যদি কোনো সতী সাধ্বী নারীর ব্যাপারে কোনো অপবাদ দাও তাহলে এটা হবে কবিরা গুনাহ। তাহলে আমরা কিছু গুনাহ সম্পর্কে এখন জানলাম, অনেকগুলো গুনাহ সম্পর্কে জানলাম। সমাজের মধ্যে দেখা যায় গুনাহ কোনগুলি এগুলোই জানে না, আসলে কোন কাজটা করলে গুনাহ হবে, কোন কাজটা করলে সওয়াব হবে এগুলোই জানে না। আমি যখন বাল্যবেলায় ছোট্ট সময় বাড়িতে ছিলাম, এরকম গ্রামের মধ্যে থাকতাম, তখন গ্রামের এক দাদা ছিল, যখন শেষ রাত্রিতে ফজরের আজান দেওয়া হবে রমজান মাসে, এর আগেই তো সেহরি খাওয়ার সময়, নাকি আজান দেওয়ার আগে সেহরি খাওয়ার সময় নাকি আজান দেওয়ার পরে? জোরে বলতে হবে, সবাইকে আওয়াজ করে বলতে হবে, আজান দেওয়ার আগে না পরে? তো সেই দাদা একদিন দেখা গেল উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুড়া মানুষ, আবার ঠান্ডা পানি, ওই সময় ঠান্ডা ছিল, তো ঠান্ডা পানিতে ওযু করতে করতে দেরি হয়ে গেছে। তো দেরি করতে করতে যখন আজানের টাইম আছে মাত্র 2 মিনিট, ওই মুহূর্তে ওই দাদা বসছে খাইতে। তো যখন সে খাবারের মধ্যে হাতটা দিছে, হাতটা দিতে দেরি, আজান দিতে দেরি না। তো ওই দাদা বলে যে এই রাসেলের তো কোনো কাম নাই, খালি আজান দেওয়া। সে আজান দিছে, আজান দেওয়ার পরে সেই বুড়া মানুষ খাওয়া শুরু করছে। তাহলে এরকম গুনাহ, এটা যে গুনাহ হবে এটা ওই মানুষ জানতো না। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা গুনাহ হবে কোনটা সওয়াব হবে। এই জন্য আজকের আলোচনা এটাই, শুরুতে কতগুলো গুনাহ সম্পর্কে আপনাদেরকে জানাবো, এরপরে গুনাহ করলে কি হবে সেটা সম্পর্কে জানাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أي الذنب أعظم عند الله أي الذنب أعظم عند الله। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ওগো পয়গম্বর, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি নিকৃষ্টতম কোন গুনাহটি একটু বলে দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ,
এক নাম্বার যেই গুনাহটি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট, সেই গুনাহটা হলো আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাক। তুমি যদি তোমার সৃষ্টিকারী যিনি রয়েছে সেই সৃষ্টিকারীর সাথে শরীক সাব্যস্ত করে ফেলো, এটা হবে সবচেয়ে বেশি বড় গুনাহ। দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, এরপর কোন গুনাহটি রব্বুল আলামিনের কাছে বেশি নিকৃষ্ট? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার ভাত খেয়ে ফেলবে, তোমার সন্তান তোমার টাকা শেষ করে ফেলবে, তোমার সন্তান তোমার ধন সম্পদ শেষ করে ফেলবে। সন্তানকে কি খাওয়াবে এই জন্য তুমি জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দিলে। আজকে সমাজের মধ্যে দেখা যায় বিয়ে করেছে 3 বছর, একটা সন্তানও তার নাই। কারণ কি যদি জিজ্ঞাসা করা হয় বলবে সন্তান আমরা নিয়ন্ত্রণ করছি। কথা বলেন ঠিক না বেঠিক? যুবককে ডাক দিয়ে বলে ভাই আমার, এই গুনাহ কখনোই করা যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করো জাহান্নাম তোমার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, ওগো পয়গম্বর এরপর কোন গুনাহটি রব্বুল আলামিনের কাছে বেশি নিকৃষ্ট? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আনতুজানিয়া হালিলাতি জারি। তুমি যদি তোমার পার্শ্ববর্তী মহল্লার কোনো সতী সাধ্বী নাহির সাথে যদি জিনায় লিপ্ত হয়ে যাও, এটা সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হয়ে যাবে। তোমার পার্শ্ববর্তী এলাকা অথবা তোমার মহল্লার মধ্যে কোনো নারী রয়েছে, যেই নারীর সাথে ভালো আচরণ করা তোমার দায়িত্ব, যেই নারীকে সেফটি দেওয়া তোমার দায়িত্ব, সেই নারীর সাথে তুমি যদি গুনাহে লিপ্ত হয়ে যাও জাহান্নাম তোমার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়েকটা গুনাহের কথা এতক্ষণ বললেন। আমরা গুনাহ সম্পর্কে জানলাম, কিন্তু আমাদের মধ্যে এখনো দেখা যাচ্ছে যুবকদের মধ্যে আওয়াজ নেই। আমাদের মধ্যে আওয়াজটাকে ঈমানি চেতনাকে আরো বাড়াতে হবে। এজন্য আমি চাইবো এখানে যে কয়জনই মানুষ রয়েছেন একজন যুবককে চাইবো একটা নারায়ে তাকবীর দিতে। এখানে একজন যুবক ভাই আছে, একটা নারায়ে তাকবীর চাই আপনার কাছ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুবক ঈমানের পাওয়ারটা দেখায় দাও একটু, এলাকার মানুষগুলি আপনার নারায়ে তাকবীর যেন শুনে যেন চলে আসে। জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু এতটুকু। একজনের কাছ থেকে শুনি। জি বলেন, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আবার আরো জুড়ে, আওয়াজ হয় না। এবার একজন যুবক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, দেখবো মুরব্বীর পাওয়ার বেশি না যুবকের পাওয়ার বেশি। একজন যুবকের আওয়াজ শুনতে চাই। সামনে যুবক বসে আছে কিন্তু তাদের মধ্যে ঈমানি চেতনা দেখতে পাচ্ছি না। যুবকের মধ্যে খালিদ বিন ওয়ালিদের চেতনা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবকের মধ্যে উমরের চেতনা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আওয়াজ করে নারায়ে তাকবীর বলতে হবে। যুবক দাঁড়ায় যাও, এখনো তোমার মধ্যে ঈমানি জাগরণ আসে নাই।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নারায়ে তাকবীর শুনবো। এই দুইজন যুবক ভাইয়ের কাছ থেকে তিনজন যে কোনো একজন বলতে হবে। জি এবার একটু হিট আসছে মনে হয়েছে নাকি? হিট আসছে তো নাকি? যুবকের মধ্যে এমন চেতনা থাকতে হবে যে আশপাশে যদি কাফের থাকে, কাফেরদের মধ্যে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম গুনাহ সম্পর্কে। গুনাহ কি কি গুনাহ, কোন কোন কাজ গুনাহ হবে এই সম্পর্কে আলোচনা করছিলাম। এখন আপনাদের সামনে আলোচনা করব এই গুনাহগুলি করলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন। রাজি আছেন আলোচনাটা শুনতে? রাজি আছেন কে কে? হাতগুলি দেখতে চাই। এরপরে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে তাওবার আলোচনা, অর্থাৎ এই ময়দান থেকে আজকের আলোচনার শেষ থেকে আমরা তাওবা করে বাড়িতে ফিরে যাব। এই তাওবার আগ পর্যন্ত কে কে বসতে রাজি আছেন? হাতগুলি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবী আতাদরুনাল মুফলিস। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। কয়টা জিনিস? কয়টা? আরো জোরে। একটা জিনিস জিজ্ঞাসা করব। আতাদরুনা মাল মুফলিস। সমাজের মধ্যে বলতো দেউলিয়া ব্যক্তি কারা? সমাজের মধ্যে দেউলিয়া ব্যক্তি কারা? দেউলিয়া চিনেন তো? দেউলিয়া চিনেন তো? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সমাজের মধ্যে দেউলিয়া মানুষ তো তারাই যাদের অন্যের ব্যবস্থা নাই, বস্ত্রের ব্যবস্থা নাই, দৈনন্দিন খাবারের ব্যবস্থা নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আল মুফলিসু বিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যে সংজ্ঞায় দেউলিয়া বলতে চাচ্ছ, আসল দেউলিয়া সে নয়। আসল দেউলিয়া হচ্ছে একজন। আসল দেউলিয়া কয়জন? জোরে বলতে হবে, আসল দেউলিয়া কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আসল দেউলিয়া হলো কিয়ামতের দিন এমন একজন ব্যক্তি দেউলিয়া হিসাবে উত্থিত হবে। কেমন ব্যক্তি? কেমন ব্যক্তি? ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। তার নামাজের সওয়াবের বিশাল বড় বড় পাহাড় থাকবে। জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন রোজা তার কাজা হয় নাই, জীবনে কোনোদিন যাকাত কাজা হয় নাই। বছর আনতে সে যাকাত গুলি দিয়ে দিয়েছে। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাহলে সেই ব্যক্তিটা কিভাবে দেউলিয়া হলো? সাহাবীদের মনে প্রশ্ন, এত সওয়াবের ভান্ডার থাকবে, এরপরেও সে কিভাবে দেউলিয়া হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াতি কদ শাতামা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া আকালা মাল হাদা। কোনদিন নামাজ মিস হয় নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, কোন একজন ভালো মানুষকে সে অযথায় গালি দিয়ে বসেছে, অযথায় গালি দিয়েছে।
কোনোদিন হজ মিস হয় নাই। সমাজের মধ্যে কোনো যুবককে দেখেছে মুরব্বী মানুষ, সেই যুবককে দেখে হঠাৎ করে তার গায়ের মধ্যে থাপ্পড় বসিয়ে দিয়েছে। মুরব্বীকে জিজ্ঞাসা করা যাবে না, সম্মানিত মানুষ কি জন্য থাপ্পড় দিয়েছে বলা যাবে না, কি জন্য তাকে প্রহার করলো বলা যাবে না। সম্মানিত মানুষ, যুবকরা সম্মানিত মানুষদেরকে সম্মান করে দ্বিতীয়বার কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুরব্বীদেরকে ডাক দিয়ে বলি, সম্বোধন করে বলি, বাবা রে, কোনোদিন নিজের ছোট যারা রয়েছে তাদেরকে স্নেহ করে কথা বলতে হবে, কখনো অযথা গালিগালাজ করা যাবে না। সমাজের মধ্যে যখন বিচার আরোপ বসে, সেই বিচারের মধ্যে ন্যায় বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে টাকা খেয়ে সেই যুবকের কাছ থেকে টাকা খেয়ে অথবা এক পক্ষের কাছ থেকে কোনো মিষ্টি খেয়ে তার পক্ষে রায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি রায় দেন কি হবে? কি হবে? পয়গম্বর সেই মুরব্বীকে ডাক দিয়ে বলেন, কোনোদিন নামাজ মিস হয় নাই, যখন বিচার কার্য পরিচালনা করেছিল সেটার মধ্যে সে জুলুম করেছে। কিয়ামতের দিন সেই যুবকটা দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিনের কাঠগড়ায়, দাঁড়িয়ে বলবে, মালিক, পরওয়ারদিগার, এই যে মুরব্বী আজকে আপনার সামনে উপস্থিত, এই মুরব্বীকে আপনার সামনে নিয়ে এসেছি। দুনিয়ার মধ্যে যখন সে বিচার কার্যের প্রধান ছিল, তখন সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। যেই পক্ষের টাকা সে পকেটের মধ্যে ভরতে পেরেছে, সেই পক্ষে সে রায় দিয়েছে, আমার বিরুদ্ধে দুনিয়ার মধ্যে সে রায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুরব্বী, তুমি যে বিচার কার্য দুনিয়ার মধ্যে পরিচালনা করেছো সেটা সঠিক নয়। তুমি যে বিচার কার্য পরিচালনা করেছো সেই বিচারটা ভুল বিচার ছিল। সেই বিচারটা করার কারণে আজকে তোমার আমল নামায় গুনাহের পাহাড় এসে নেমে পড়বে। কিভাবে নেমে পড়বে? ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার, আমি তো আজকে কোনো গুনাহ দেখছি না, সব সওয়াবের ভান্ডারগুলি, পাহাড়গুলি দেখতে পাচ্ছি। নামাজের পাহাড় দেখতে পাচ্ছি, রোজার সওয়াবের পাহাড় দেখতে পাচ্ছি, যাকাতের সওয়াবের পাহাড় দেখতে পাচ্ছি, কোনো গুনাহ দেখতে পাচ্ছি না। কোথায় গুনাহ? কোথায় গুনাহ? ডাক দিয়ে বললেন, এবার বিচার কার্য পরিচালনা করা হবে। কিভাবে পরিচালনা করা হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, সেই যুবক যখন রব্বুল আলামিনের কাছে বিচার কার্য পরিচালনা করার জন্য আবেদন করবে, মামলা দায়ের করে বলবে, দুনিয়াতে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আজকে তার বিচার করেন। কিভাবে বিচার করা হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার যে বিশাল বড় বড় সওয়াবের পাহাড়গুলি রয়েছে, সেই সওয়াবের পাহাড় থেকে আজকে এই যুবককে তুমি সওয়াব দিয়ে দাও। আরেক যুবক এসে হাজির হবে, দুনিয়ার মধ্যে তাকে আরেকজন গালি দিয়েছে, দুনিয়ার মধ্যে গালি দিয়েছে, প্রহার করেছে। এসে মাওলা পাককে বলবে, পরওয়ারদিগার, দুনিয়ার মধ্যে আমাকে গালি দিয়েছে, আজকে তোমার কাছে সেটার বিচার আমি চাই, সেটার বিচার তুমি করে দাও। রব্বুল আলামিন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, ডাক দিয়ে বলবেন, যুবক,
বিশাল বড় বড় সওয়াবের পাহাড় জমিয়েছো, কিন্তু সাথে সাথে দুনিয়ার মধ্যে তুমি যেই ভাইকে গালি দিয়ে কষ্ট দিয়েছো, আজকে সেই ভাইকে খুশি করার জন্য তোমার আমল নামার পাহাড় থেকে আরেকটু আমল দিয়ে দাও। যেই ভাই তাকে গালি দিল, সেই ভাই তার বিশাল বড় বড় আমলের পাহাড় থেকে আমল নিয়ে নিল, দুনিয়ার মধ্যে আরেক ইয়েতিমের মাল সে লুণ্ঠন করেছে, ইয়েতিম মাওলা পাকের কাছে গিয়ে হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবেন পরওয়ারদিগার, আজকে আমার বিচার চাই, মামলা দায়ের করছি। মাওলা পাক বলবেন, যুবক, তুমি যেই বিশাল বড় আমলের পাহাড় জমিয়েছিলে দুনিয়ার মধ্যে, আজকে এই ভাইকে খুশি করার জন্য তোমার আমল থেকে আরেকটু আমল দিয়ে দাও। এইভাবে আমল দিতে দিতে আমল শেষ হয়ে যাবে। ফাইন ফারিয়াত হাসানাতুহু, আমল শেষ হয়ে যাবে, আরেক লোক আসবে দুনিয়ার মধ্যে, আমার মাল সে ডাকাতি করে নিয়েছে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, পরওয়ারদিগার, আমার মাল সে ডাকাতি করে নিয়েছে, আজকে সেটার বিচার তোমার কাছে চাই, মামলা দায়ের করছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এবার তো কোনো সওয়াব নাই, আমলের ভান্ডার নাই দেওয়ার মতো, এবার কি দিবে, কি দিবে? ডাক দিয়ে বলবেন, উখিদাত মিন সাইয়্যাতিহিম, তোমার আমল নামার মধ্যে যে আমলগুলি, খারাপ আমলগুলি তো তোমার নাই, সওয়াবের ভান্ডার তোমার ভরা ছিল, সেগুলো তো শেষ হয়ে গিয়েছে, সেগুলো তো শেষ হয়ে গিয়েছে। কিভাবে আজকে দাবি মেটাবে? সেই যুবককে ডাক দিয়ে বলা হবে, যুবক, আজকে তোমার যে গুনাহের ভান্ডার রয়েছে, যার ব্যাপারে মামলা দায়ের করছো, তাকে সেই গুনাহের ভান্ডারগুলি দিয়ে তুমি দাবি মুক্ত হয়ে যাও। এইভাবে গুনাহ দিয়ে তার গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। যুবকের সওয়াব শেষ, গুনাহের পাল্লাটা যখন বাড়ি হয়ে যাবে, উখিদাত মিন সাইয়্যাতিহিম ফাতুরিহা আলাইহি ওয়া তুরিহা ফিন্নার, সেই যুবককে যিনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তিনি কে? এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছিলাম, সেই আলোচনাটা হলো গুনাহ সম্পর্কে কিছু জানলাম, এরপরে হচ্ছে এই গুনাহগুলি করলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন সেটাও জানলাম। এখন আমরা এই গুনাহগুলির মাধ্যমে তওবা করে, এই গুনাহগুলি থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হিসাবে পরিণত হয়ে এখান থেকে উঠে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাতগুলি দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আরেকজন যুবককে একটু দেখতে চাই আমি, আরেকজন যুবক নারে তাকবীর দিবে। ওইদিকে একজন যুবক, যারা পরে আসছে তাদের মধ্যে একটু ইমানি জাগরণটা দেখতে চাই। একজন যুবককে দেখতে চায়, নারে তাকবীর বলবে। মুরব্বী দাঁড়ায় যান একজন, তাহলে মুরব্বী, মুরব্বীকে দেখতে চায় একজন, একজন মুরব্বীকে দেখতে চাই। পাওয়ারটা একটু বাড়িয়ে বলতে হবে। বিশ্বনবীর একজন সাহাবী, সাহাবীর নাম হচ্ছে সালাবা। আওয়াজটা একটু শুনতে চাইবো। সাহাবীর নাম কি? সালাবা। সাহাবীর নাম কি? সালাবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
মদিনার মধ্যে অবস্থান করছেন। মদিনার মধ্যে থাকা অবস্থায় বিভিন্ন সময় যুদ্ধ হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ হইতো কি হইতো না? যুদ্ধ হইতো কি হইতো না? আওয়াজটা শুনতে চাই, হইতো কি হইতো না? বিশ্বনবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে অবস্থান করছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের বিশাল দল নিয়ে মদিনার বাইরে গেলেন। মদিনার বাইরে চলে গেলেন। মদিনার মধ্যে সালাবা, শুধু সালাবা সহ আরো কিছু গুটি কয়েক সাহাবীকে মদিনার মধ্যে রেখে গেলেন। কোথায় রেখে গেলেন? কোথায় রেখে গেলেন? আরো জোরে সকলে আওয়াজ করে। মদিনার মধ্যে রেখে গেলেন। মদিনা থেকে চলে যাওয়ার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। হঠাৎ করে এক নারী, সুন্দরী রূপবতী নারী, তার দিকে তার কুনজর চলে গেল। সেই নারীটা ছিল সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সংক্ষেপে মনে রাখার জন্য মনে রাখেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল সেই মহিলাটি, যেই মহিলাটির দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনজর চলে গেল। শুধু কুনজর যায় নাই, সালাবা তার হাতে সেই মহিলার হাতে ধরে ফেললো। মহিলার হাতে ধরে ফেলার পর সাথে সাথে সেই মহিলা ডাক দিয়ে বলল, সালাবা। সালাবাকে ডাক দিয়ে বলল, সালাবা তুমি না নবীর সাহাবী? তুমি না শেষ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? কিভাবে তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে তুমি হাত দিলে? কিভাবে তোমার ভাইয়ের আমানতের মধ্যে খেয়ানত করলে? তোমার ভাই সালাবা যখন আসবে তুমি তাকে কিভাবে মুখ দেখাবে? তোমার ভাই ছাড়ো, তোমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবে? সাহাবীদের যখন গুনাহ হয়ে যেত, সাথে সাথে সেই গুনাহের প্রতি তারা অনুতপ্ত হয়ে যেতেন। গুনাহটা হয়ে যেত, গুনাহের প্রতি তাদের একটা সদয় নজর ছিল, বুঝতে পারত তাদের সেই কাজটা গুনাহ হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় বোধ করলেন, অনুতপ্ত হয়ে গেলেন। সাথে সাথে কিভাবে মানুষদেরকে মুখ দেখাবেন, মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে যাওয়ার পর বিশাল বড় পাহাড়ের গুহার মধ্যে ঢুকে দু হাত তুলে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার, ওগো আল্লাহ, আমি সালাবা বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি। আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে আমি হাত দিয়ে ফেলেছি। রবকে ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার, তোমার কাছে দু হাত তুলে ক্ষমা চাচ্ছি মাবুদ গো, আমাকে সেই গুনাহ থেকে, সেই জুলুম থেকে রক্ষা করো, আমাকে মাফ করে দাও, গুনাহ মুক্ত করে দাও। তোমার পয়গম্বরকে যেন মুখ দেখাতে পারি সেই সুযোগটা তুমি করে দাও। সাহাবীরা যখন গুনাহ করবে, গুনার প্রতি যখন অনুতপ্ত হবে, সাথে সাথে যিনি সেই গুনাহ
মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? জবানটা খুলে বলতে হবে তিনি কে? আওয়াজটা দিয়ে বলতে হবে তিনি কে? সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারত রয়েছেন এই মুহূর্তে। মদিনার মধ্যে যুদ্ধরত সেই সাহাবীরা এসে উপস্থিত হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেছে। কেউ উঠা বসা করবেন না, কেউ উঠা বসা করবেন না। এখানে তওবা হবে লাস্টে, তওবা করে সকলেই যাবেন ইনশাআল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, গুনাহ থেকে মুক্ত করে দাও। এইভাবে দুয়ারত রয়েছেন রব্বুল আলামিনের কাছে সব সময় হাত তুলে দোয়া করতেছেন। এদিক দিয়ে মদিনার মধ্যে সাহাবীর দল চলে আসলো। বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মদিনার মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার পর সাদ সেই স্ত্রীর কাছে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, বিবি সাহেবা, কেমন আছো, কেমন আছো? এতদিন তোমাকে বাড়ির মধ্যে রেখে গিয়েছি, আমার ভাইয়ের আমানতে রেখে গিয়েছি। আমার ভাই তোমাকে কিভাবে রেখে গিয়েছে? স্ত্রী সাদকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তোমার ভাই বড় অন্যায় করে ফেলেছে। তোমার ভাই তোমার রেখে যাওয়া আমানতের খেয়ানত করে ফেলেছে। তোমার ভাই না একজন সাহাবী, কিভাবে আমার সাথে এমন কাজ করে ফেলতে পারলো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিবি আমার ভাই কোথায় গিয়েছে একবার বলো। জিজ্ঞাসা করার পর সেই বিবি তাকে সদ উত্তর দিতে পারে নাই। খুঁজতে খুঁজতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মধ্যে গিয়ে উপস্থিত। ডাক দিয়ে বললেন, ভাই আমার, তুমি যে রবের কাছে ক্ষমা চাচ্ছ, তুমি যে গুনার প্রতি অনুতপ্ত হয়েছ, সাহাবী যদি গুনাহ করে সেই গুনাহকে যিনি মাফ করে দেন তিনি কে? কারণ কি? কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নির্বাচিত বান্দা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পৃথিবীতে আগমনের পর যে মানুষগুলি বিশ্ব নবীকে সহযোগিতা করেছে, ১৬ লক্ষ সাহাবীকে যিনি নির্বাচন করে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে? আওয়াজটা দিয়ে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এদিক দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাক দিল, বলল, ভাই আমার, চলো চলো মদিনায় চলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে তোমাকে নিয়ে আমি দেখা করতে চাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি কিভাবে দেখা করব? বড় অন্যায় করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি। আমার দ্বারা আমার মুখটাকে সাহাবীদেরকে দেখানো সম্ভব না। আমার পয়গম্বর প্যারা নবী, তাকে দেখানো সম্ভব নয়। আমি আমার বাড়িতে আমার মেয়ে, আমার সন্তানাদি যারা রয়েছে তাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব নয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিরাপিরি করছে, ডাক দিয়ে বলছে, সালাবা, তোমাকে আজকে নিয়ে যাবই যাব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আমার, যেতে পারি একটা শর্তে। কয়টা শর্তে? কয়টা শর্তে?
আরো জোরে, জোর হলো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত একটা, কি সেই শর্ত? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার সকল শর্ত মানতে রাজি আছি, কিন্তু আজকে আমার সাথে তোমাকে মদিনার মধ্যে যেতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আমার, মদিনার মধ্যে যেতে পারি, শর্ত হলো আমাকে হাতের মধ্যে হাত করা লাগিয়ে, পায়ের মধ্যে বেরি লাগিয়ে মদিনার মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যেতে হবে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় এইভাবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে বেরি পরালো, পায়ের মধ্যে বেরি পরালো, এইভাবে হ্যান্ডকাপ লাগিয়ে মদিনার মধ্যে টেনে টেনে নিয়ে আসতেছে। এবার ডাক দিয়ে বলে, সালাবা ভাই আমার, আমি আমার পয়গম্বরের কাছে আমার মুখটাকে পেশ করতে পারবো না, আমাকে আবু বকরের কাছে সর্বপ্রথম নিয়ে যাও, আমি আবু বকরের মাধ্যমে যেন সুপারিশ পেয়ে যাই। আবু বকরের বাড়িতে নিয়ে যাওয়া হলো, দরজায় নক দেওয়া হলো, ভিতর থেকে আওয়াজ আসলো, বাইরে থেকে কে নক করতেছে, তোমার পরিচয় দাও। ডাক দিয়ে বললেন, সাআদ, আমার সাথে আমি একটি আসামিকে আপনার কাছে নিয়ে আসছি, এই আসামির ব্যাপারে আপনার সুপারিশ করতে হবে, আর সুপারিশ করে পয়গম্বরের কাছে তাকে সাক্ষাৎ করিয়ে দিতে হবে। ওমর ডাক দিয়ে বলে, সালাবা তোমার যেই গুনাহ রয়েছে, গুনাহ তুমি নিজে করেছো, এই গুনার হিসাব তুমি একজনের কাছে দিবে, তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? ডাক দিয়ে পরিচয় জানার পর সাহাবাকে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হিসাব তোমার প্রভুর কাছে, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহ করার পর আমার ঘরে তোমাকে জায়গা দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। সাহাবা ডাক দিয়ে বলে, ভাই আমার, এবার তাহলে ওমরের কাছে আমাকে নিয়ে যাও, যাতে করে ওমরের সুপারিশের মাধ্যমে পয়গম্বরের কাছে এই চেহারাটাকে দেখাতে পারি। ওমরের দরজার কাছে গিয়ে নক করা হলো, ভিতর থেকে ডাক দিয়ে বলা হলো, সাআদ, কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে আমি একটি আসামিকে নিয়ে আসছি। ভিতর থেকে ওমর ডাক দিয়ে বলে, আসামির জায়গা আমার কাছে নাই, আসামির হিসাব আল্লাহর কাছে, সে তার হিসাব রবের কাছে দিবে, কিন্তু এরকম গুনাহ করার পরে আমার ঘরে তাকে জায়গা দিতে পারি না। বলেন না নাউজুবিল্লাহ। এবার ডাক দিয়ে বলে, সাহাবা ভাই আমার, এবার তাহলে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জামাত রয়েছেন, হযরত আলী ইবনে আবি তালিবের কাছে আমাকে নিয়ে যাও। দরজায় নক করা হলো, ডাক দিয়ে বলা হলো, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, তোমার কাছে একজন আসামিকে নিয়ে এসেছি। ভিতর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আসামির হিসাব আল্লাহর কাছে, আমার কাছে এই আসামির কোনো জায়গা নাই,
এবার ডাক দিয়ে বললেন সালাবা, ডাক দিয়ে বললেন ভাই আমার, এবার তাহলে কোনো জায়গায় যেন স্থান হয় নাই, কোনো জায়গায় যেহেতু স্থান হয় নাই, আবু বকর বের করে দিল, ওমর বের করে দিল, আলী ইবনে আবি তালেব বের করে দিল। এবার তাহলে আকায়ে নামদার তাজদার মদিনা, বাগে পেড়ে মদিনা, রহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পয়গম্বর রহমতে আলম দরজায় গিয়ে নক করা হলো। ভিতর থেকে আওয়াজ চিনতে পেরে রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাদ, তুমি কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন পয়গম্বর, ডাক দিয়ে বললেন পয়গম্বর, একজন আসামিকে আপনার কাছে নিয়ে এসেছি। আসামির নাম হচ্ছে সালাবা, গুনাহ করেছে এটা। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, গুনার হিসাব আল্লাহর কাছে, তার হিসাব পরওয়ারদিগারের কাছে, আমার কাছে তার কোনো হিসাব নাই। এরকম গুনাহ করার পরে আমি তাকে আমার ঘরে জায়গা দিতে পারি না। বলেন না নাউযুবিল্লাহ। এবার সালাবা ডাক দিয়ে বললেন, ভাই আমার, আবু বকর বের করে দিল, ওমর বের করে দিল, আলী বের করে দিল, সর্বশেষ পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন তিনিও বের করে দিলেন, আমার কোনো জায়গা নাই যাওয়ার, চলো 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 আমার ঘরের মধ্যে আমাকে রেখে এসো। অবশেষে নিজের ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে ঢুকবে, পাশেই তার মেয়ে দাঁড়ানো, ডাক দিয়ে বলল, বাবা, আবু বকর যদি তোমাকে বের করে দেয়, ওমর যদি তোমাকে বের করে দেয়, আলী যদি তোমাকে বের করে দেয়, সর্বশেষ আকায়ে নামদার পয়গম্বর যদি তোমাকে বের করে দেন, আমি তোমাকে আমার ঘরের মধ্যে রাখার আবার কে হলাম? ডাক দিয়ে বললেন, বাবা আমার, তুমি মদিনা থেকে বের হয়ে যাও, তোমাকে মদিনায় কোনো মানুষ রাখবে না, মদিনা থেকে বের হয়ে যাও, তোমাকে সকলেই বের করে দিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে বের হয়ে যাওয়ার পর সেই গুহার মধ্যে নির্জনে নিবৃত্তে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার, পরওয়ারদিগার, আবু বকর বের করে দিল, উসমান বের করে দিল, ওমর বের করে দিল, আলী বের করে দিল, তোমার পয়গম্বর বের করে দিল, আমার জায়গা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। মাবুদ গো, যে বড় অন্যায় করেছি, সেই অন্যায় থেকে আমাকে পরিত্রাণ দান করো। সাহাবী দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আনতে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলা হলো, পয়গম্বর, যেই সাহাবাকে আপনি বের করে দিয়েছেন, তাড়াতাড়ি লোক পাঠিয়ে দেন। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ সালাবাকে একজন সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে তিনি কে?
আরো জোরে বলতে হবে তিনি কে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনজন লোক পাঠিয়ে দিলেন। একজন হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন লোককে পাঠালেন। সাথে সাথে প্রবীণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যার ব্যাপারে আসমান থেকে ওহী আসলো তার কাছে সুসংবাদ নিয়ে যেতে আমিও রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। চারজন ব্যক্তি রাত গুনিয়ে আসার পর সেই পাহাড়ের মধ্যে উপস্থিত হয়ে গেল। রাত যত গভীর হয়, হঠাৎ করে সেই গাছের আড়াল থেকে একজন লোকের ছায়া দেখা যায়। দূর থেকে তার প্রতিবিম্ব দেখা যায় না, চেহারা দেখা যায় না। শুধু চেহারা দেখা যায় না, বাকি অবয়বটা দেখা যাচ্ছে। ডাক দিয়ে বলতেছে, পরওয়ারদিগার, মদিনার সকল মানুষ নীরবে নিবৃত্তে ঘুমাচ্ছে। সকল পুরুষ তাদের স্ত্রীদেরকে নিয়ে নিরাপদে ঘুমাচ্ছে। সকল মানুষগুলি তার সন্তানদেরকে নিয়ে নিরাপদে ঘুমাচ্ছে। আমি সালবা কি বড় অন্যায় করে ফেলেছি। মাবুদ গো, আজকে তোমার কাছে দু হাত তুলেছি, আমাকে মাফ দাও। সালবা হাত তুলেছে। পিছন থেকে ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তোমার ব্যাপারে যিনি মাসুম হিসাবে ঘোষণা করে দিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে নিয়ে আসা হলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের মধ্যে দাঁড়ানো। কোন নামাজে? আরো জোরে, আরো জোরে, জোর হলো না। ফজরের নামাজের মধ্যে পয়গম্বর দাঁড়িয়ে বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। দাঁড়িয়ে এক রাকাতের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক, অপর রাকাতের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা তাকাসুর তেলাওয়াত করছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক রাকাতের মধ্যে যখন সূরা তাকাসুরের প্রথম আয়াত তেলাওয়াত করলেন, সেই মুহূর্তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে পিছন থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ইক্তেদা করলেন। এবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর, আয়াতের তরজমা হলো আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার যত নাজ নিয়ামত রয়েছে সমস্ত নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকার কারণে মুমিন তুই আজ ধ্বংস হয়ে গিয়েছিস। বলেন না নাউযুবিল্লাহ। এই নাজ নিয়ামতের মোহের কারণে ধ্বংস হয়ে গিয়েছিস। পয়গম্বর সেই আয়াত তেলাওয়াত করতে দেরি, পিছন থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট এক আওয়াজ দিয়ে চিল্লান দিতে দেরি হয় নাই। এমন ধরে চিল্লান দিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? এবার পয়গম্বর দ্বিতীয় আয়াত তেলাওয়াত করছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। মুমিনদেরকে রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাজিল করে পরওয়ারদিগার বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির,
এই যে দুনিয়ার নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত যতই করো যতই করো যতই করো, মুমিন তোমার ভিতরের মোহ কখনোই শেষ হবে না। এই নাজ নিয়ামতের লোভ কখনোই শেষ হবে না। শেষ হবে একদিন, যেদিন তোমাকে কবরের মধ্যে শায়িত করা হবে। তোমাকে কবরের মধ্যে শায়িত করার পর দুনিয়ার নাজ নিয়ামতের মোহ তোমার সেদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াত যখন রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করতে দেরি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট এক আওয়াজ দিয়ে বেহুশ হইতে দেরি হয় নাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর বিশ্বনবী পয়গম্বর করলেন, কে বিকট আওয়াজ দিয়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আপনার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজ দিয়েছে, বিকট আওয়াজ দিয়েছে। এবার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সালাবা, ডাক দিয়ে বললেন, সালাবা, কোনো আওয়াজ নেই, প্রতি উত্তর নাই। জিজ্ঞাসা করলেন, দেখো 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 আমার সাহাবী সালাবার কি হয়েছে, একটু দেখো। সালমানে ফারসি চেক করে দেখলেন, সালাবা আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে নামাজের মধ্যে যেই রবের সাক্ষাতে, যেই রবের ডাক দিয়ে সাড়া দিয়ে চলে গিয়েছেন, তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? সালাবা রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার তার দাফন কাফনের ব্যবস্থা করে জানাজার নামাজের প্রস্তুতি নিলেন। জানাজার নামাজের জামাত হলো। জামায়াত হওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের যে বৃদ্ধা আঙ্গুল রয়েছে, এই বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে লাফ দিয়ে দিয়ে হাঁটছেন, লাফ দিয়ে দিয়ে হাঁটছেন। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করেন নাই। জানাজা শেষ হওয়ার পর বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, একটি জিনিস আপনাকে আজকে দেখেছি। জানাজার নামাজের জন্য সকল মানুষ যখন উপস্থিত হয়েছে, সকল মানুষ স্বাভাবিকভাবে হাঁটছে, কিন্তু আপনি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে হাঁটছেন, কারণ কি? কারণ কি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আজকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরিয়ে খাটকির উপরে রাখা হয়েছে, আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। আরে চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সালাবার মতো তওবা করতে হবে। যুবককে ডাক দিয়ে বলি, যুবক। মুরব্বীকে ডাক দিয়ে বলি, বাবা আমার। সালাবা ঠিক যেভাবে রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, ভিতরে বাড়িতে বাড়িতে মা বোনরা যারা রয়েছে, আজকে সেই সালাবার মতো দুহাত রব্বুল আলামিনের কাছে তুলো, সবাই তুলো, সবাই দুহাত রব্বুল আলামিনের কাছে তুলো। ডাক দিয়ে বলো, গো আল্লাহ। হাতগুলি তুলতে হবে, সবার তুলতে হবে, সবার তওবা হচ্ছে, সবার ডাক দিয়ে বলতে হবে, ও গো আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, মন থেকে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে বলতে হবে, ও গো আল্লাহ। জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় জুলুম করেছি, জীবনে বড় অন্যায় করেছি, বড় জুলুম করেছি, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি। কিন্তু মাবুদ গো, যত গুনাহ করেছি তোমার রহমতের তুলনায় সেই গুনাহ কখনোই বড় হবে না। সবাই মন থেকে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। তোমার কাছে
আজকে সেই গুনাহগুলি থেকে পানা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। মাবুদ গো, সেই সালাবার মতো আমাদেরকে পবিত্র করে দাও। আজকে এখানে যারা তোমার কাছে হাত তুলেছে মাবুদ, ও গো আল্লাহ, সবাইকে নিয়ে তোমার কাছে আবদার করে বলছি মাবুদ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে আর কোনোদিন যাকাত মিস করব না, জীবনে আর কোনোদিন হজ মিস করব না। মাবুদ গো, সেই সালাবার মতো আমাদেরকে গুনাহ মুক্ত করে দাও, বলেন না আমিন।